একটা কথা বলবো উকিল বাবু, আপনি কিছু মনে করবেন না। আপনি তো নোলককে ভালোবেসে বিয়ে করেননি, করেছেন পরিস্থিতির কারণে, তাই না? এটা কিন্তু আপনার একটা ভুল ধারণা। নোলকের এ বাড়িতে যত্ন হয় না এমনটা কিন্তু নয়। আপনি বিশ্বাস করুন, নোলক এ বাড়িতে কমপ্লিটলি বর্দা ভাইয়ের স্ত্রীর মর্যাদাটাই পায়। হ্যাঁ, তাই যদি হতো তাহলে বিনা কারণে হাজত বাস করতে হতো না। আর আপনি না বলেছিলেন নোলকের জন্য আপনাদের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে? এই বাড়ির কেউ নোলককে ভালোবাসে না। জানেন, আমার এই মেয়েটা না গ্রামে খুব স্বাধীন ছিল, আর এই শহরে এসে ওকে হাজত বাস করতে হয়েছে, যা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি না। তাই আমি ঠিক করেছি ওকে আর আমি এখানে রাখবো না। হ্যাঁ, দরকার হলে আমার জমি জিরে যতটুকু আছে বেঁচে দেবো, সোনার গ্রাম ছেড়ে দেবো, অন্য গ্রামে চলে যাবো। তুমি এখানে আমি এখানে এখানে আমার মেয়েটা বলি নিরাপদ নয়। বাবা, তুমি যা বলছো অভিমান করে বলছো, বলো, আমি জানি। আর আর বিশ্বাস করো, আমি সত্যি এখানে খুব ভালো আছি। আর উকিল বাবু আমাকে খুব ভালোবাসে, সব সময় আমার যত্ন নেয়, সব সময় আমার পাশে থাকে, খেয়াল রাখে। আর এখানে যে ম্যাডাম, মাস্টার দাদা, মিষ্টি দিদি, তৃষা দিদি, সবাই আমাকে খুব ভালোবাসে। এই ঘটনার সাথে এরা একদমই জড়িত নয়। আর বাবা, তুমি বলো, আমি যদি ওইভাবে ফাইলটা না নিয়ে যেতাম তাহলে কি এইরকম কিছু হতো বলো? তুমি ওদেরকে দোষ দিও না বাবা। মা রে, তুই এখনো ছোট আছিস রে মা, সহজ সরল, তুই বুঝতে পারছিস না এই শহরের মানুষের মন তুই কখনো পাবি না রে। না হয় নাই পেলাম, চেষ্টা করতে ক্ষতি কি? তুমি তো বলো চেষ্টা না করে কোনো কিছু ছাড়া উচিত নয়। আর বাবা, তুমি কিন্তু আমার একটা কথা বরাবর বলে এসেছো, মেয়েদের আসল বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি। একমাত্র মরার পরই শ্বশুরবাড়ি থেকে মেয়েদের শেষ যাত্রা হয়। বাবা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কবে এত বড় হয়ে গেলি রে? তুই জানিস তুই কত বড় একটা কথা বলেছিস? এর পরে তো আমার আর কিছুই বলার থাকে না রে। আপনার এতক্ষণ এই কথাটা মনে হলো মেয়ের কথা শুনে? তা না হলে এতক্ষণ তো যা নয় তাই বলে যাচ্ছিল। এই যে শুনুন, শহর সম্পর্কে আপনার মাথায় যে বাজে ধারণাটা রয়েছে সেটা দয়া করে ঝেড়ে ফেলে দিন। আপনার মেয়েকে শাসন করা হয় তার ভালোর জন্যই, তাকে অকারণে হিউমিলিয়েট করা হয় না। পিসি, থাক না এখন এসব কথা। এসব থাক না এখন, উনি নোলকের বাবা, তাই ওনার খারাপ লাগাটা তো স্বাভাবিক। এইভাবে ওর সঙ্গে কথা বলিস না। আমার একটা কথা শোন, আমি মানছি ওর সাথে খুবই অন্যায় হয়েছে এবং আমার কিছু বলার মুখ নেই। আমি শুধু এটুকু বলতে পারি যে ভবিষ্যতে যদি নোলকের এরকম কিছু হয় তাহলে ওর সমস্ত বিপদের জন্য আমি দায়ী থাকব। আমি কথা দিচ্ছি, আমাদের দিক থেকে যা ভুল হয়ে গেছে এটা আর কখনো হবে না।
মেশমশাই আপনি বসুন, আমি আপনার জন্য একটু চা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন না প্লিজ। না না, তার দরকার নেই। হ্যাঁ উকিলবাবু, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, একটু সময় দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা বরঞ্চ চেম্বারে গিয়ে বসি, আমার চেম্বারে। আসুন আসুন আসুন, বসুন। না না, আমি বসতে আসিনি উকিলবাবু, আপনাকে একটা কথা বলতে এসেছি। ঠিক আছে, আপনি বসে কথা বলুন, আমরা বসে কথা বলি। হ্যাঁ দেখুন উকিলবাবু, আমি ও ঘরে যে কথাগুলো বললাম, আমি জানি আপনার শুনতে ভালো লাগবে, কিন্তু আমি তো নোলকের বাবা। হ্যাঁ, মেয়ের অনাদর চোখের সামনে দেখে কি করে মুখ বুঝে থাকি বলুন তো? আজ হোক বা কাল হোক আমাকে তো বলতে হতোই। সে ঠিক আছে, কিন্তু নোলককে আমরা অনাদর করি কি নোলক বলেছে আপনাকে? কবে বলেছে? আচ্ছা, মুখ ফুটে বলতে হবে কেন? আমি বাপ হয়ে বুঝতে পারি না? নোলকের মনে আপনার প্রতি যে বিশ্বাস আছে, আপনার মধ্যে সেটা নেই। আপনি তো আসলে আসলে আপনাদের দুজনের সম্পর্কের প্রতি আপনার কোনো বিশ্বাস নেই। তো অদ্ভুত ব্যাপার, আপনি ক্রমাগত আমাদেরকে দোষারোপ করছেন। আরে আমি বোঝাবার চেষ্টা করছি তো আপনাকে। হ্যাঁ মানছি আমার ভুল হয়েছিল, আমাদের সকলের ভুল হয়েছিল, আমার অন্যায় হয়েছিল, আমি তো সরি বলেছি তার জন্য। আমি একথা একবারও বলছি না যে এই বাড়িতে এসে নোলকের কোনো অসম্মান হয়নি। হ্যাঁ হয়েছে, হয়তো অনেকেই ওকে অনেক রকম কথা বল, আমি তো চেষ্টা করেছি পার্সোনালি যাতে করে ও প্রাপ্য সম্মানটা পায়। তো সেসব কথা আপনি শুনছেন না, আপনি দোষারোপ করছেন, বারবার হুমকি দিচ্ছেন আপনি নোলককে নিয়ে এখান থেকে চলে যাবেন। দিস ইজ নট ডান। আপনার নিজের বুকে হাত রেখে বলুন তো, আমি কি মিথ্যে বলছি? বাবু, আপনি খুব ভালো করে জানেন যে কোন পরিস্থিতিতে আমাদের বিয়েটা হয়েছিল, কি ঘটেছিল সেখানে। আপনার পরিবারের সম্মান রক্ষার জন্য আমি কাজটা করতে বাধ্য হয়েছিলাম। আমি আমার কর্তব্য করেছিলাম, আর সেই বোঝাটা আমি আজও না, আমি একবারও বলছি না যে আমি তার জন্য, সেখানে আমার কোনো ফাঁকি ছিল। কিন্তু হ্যাঁ, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি সেদিনকে নোলককে আমার স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করতে পারিনি, আমি আজও পারি না। তোমার বাবার অভিমান দেখে তোমারও রাগ হয়েছে, তাই তো? মেসোমশাই সবসময় চিন্তা করে যে তুমি ভালো আছো কিনা, তুমি সুখী আছো কিনা। তুমি জানো তো, বলো? যদি ঈশ্বর বলে কেউ থাকেন, তার কাছে আমি একটাই প্রার্থনা করি, লোক যেন আপনাকে প্রকৃত স্বামী হিসেবে পায়।